ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহমিদুর রহমান, কাজ করি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান, আমি দেশ টিভি। আমার পড়ালেখা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি। আমি পুলিশ সুপার হিসেবে গত 12 তারিখে আপনাদের এখানে এই জেলায় জয়েন করছি। এর আগে আমার নতুন করে আসলে যে একটু দেরি হলো, আমাদের সাথে বসেছেন বগুড়ায় পাঁচোয়া খুনের নগরী এবং খুনের শহর হিসেবে কিন্তু পরিচিত হয়েছে। আপনি জানেন 48 ঘন্টার পৃথক ঘটনায় কাজ করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরাও বিষয়টা তুলে ধরছি। পাশাপাশি আপনাকে এই ব্যাপারে আপনার সতর্ক দৃষ্টি আরো, এটা আমাদের সম্মানিত। আমার মনে হয় আমাদের এখন একটু রদবদল বা তাদেরকে আরো একটু সতর্ক হওয়া উচিত। কারণ ধন্যবাদ। আজকে বগুড়া জেলা সাংবাদিকদের সাথে পেন্ডিং হিসাবটা আপনাকে জানতে হবে। সেই পেন্ডিং মামলাগুলোর আমরা আজকেই করব, কালকে করব না। বিআরটিসির বাসের যেটা বললেন না, বিআরটি এর যে পরীক্ষার জন্য ট্রাক দাঁড়ায়, এটা আজকে বিআরটি এর সাথে কথা বলবেন, এই রাস্তা চেঞ্জ করতে হবে, রুট চেঞ্জ করতে হবে, অথবা ওরা মাঠের মধ্যে রাখবেন। আজকে কথা বলে ওনাদেরকে বলেন যে ভাই আপনারা এর আগামী 2-3 দিনের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। আমরা 3 দিনের মধ্যে দৃশ্যমান চাই। আমরা আজকে কয় তারিখ? আমরা 9 তারিখে নির্বাচন, তো আমরা 10 তারিখে দেখবো এটা কি অবস্থা। ঠিক আছে, 10 তারিখে সহজ কথা, তারা মাঠের মধ্যে চলে যাবে, রাস্তার উপর থাকবে না। আর একটা বিষয় আছে, এই যে ফুচকার দোকান তো বললামই অলরেডি, এটা শেষ। আর প্রেস ক্লাবের সামনে মানে কোথায় যেন বললেন যে গাঁজা টাজা বিক্রি করে। আচ্ছা, আমি একটু করতে পারি, আমি ধরেন লোক দিতে পারি, কিন্তু সমস্যাটা হয়েছে আর একটা জায়গায়। আমার এই ব্যক্তি কিন্তু আসলে আমার যে পুলিশ থাকবে কিন্তু সবাই চিনবে না। সরি টু সে, দেখা যাচ্ছে আল্লাহ না করুক আপনাকেই দাঁড় করালো, আপনার তখন নিগোতে লাগবে, মাইন্ডে লাগবে। মানে যেহেতু ওই জায়গাটাতে আমি আসলে কোন তরিকায় যাব বলেন, আমি সেই অনুযায়ী হেল্প করব। আমি ওখানে যদি মনে চাই আপনি বলেন, আমি ওখানে অন্তপক্ষে 10 জন 15 জন ফোর্স প্রতিদিন দিয়ে রাখবো। আমাদেরকে ইনফর্ম করবেন। যতগুলো কুরিয়ার সার্ভিস আছে সকলগুলোকে কিন্তু আমরা এটা অলরেডি নোটিসে আনছি যে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন। এটা এই তালিকাটা অলরেডি করা আছে, তো আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করব যাতে এটা একটু কমে, এই জিনিসটা কমে যায়। আর আপনাদের মধ্যে থেকে আরো কিছু বলছেন যে প্রায় 80টা ঘটনা ঘটছে 1 মাসের মধ্যে, বিভিন্ন রকমের স্টেপিং এর ঘটনা। এর মধ্যে তো 5-6 জন মার্ডারই হয়েছে। আমি ওই তথ্যটা দিব একটু পরে, আমার কাছে অলরেডি তথ্যগুলো আছে। আরো বলছেন যে গেট লক এর পরক্রিয়া নিয়ে যে যানজট যে বিষয়টা, গেট লক সার্ভিস যেটা নিয়ে আসলে এটা কি তরিকা, কি করলে পারে, মানে বন্ধ কি জন্য, মানে বন্ধ হয় না কেন? এখন আমাদের নতুন যে এসপি মহোদয় এসেছেন, তাকে আমরা মত বিনিময়ের উদ্দেশ্যে তাকে আমরা সহযোগিতা করব। কিভাবে বগুড়াটাকে গ্রিন সিটি ক্লিন সিটি করা যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ এখানকার প্রধানমন্ত্রী, এখানকার সন্তান, বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি চান যে কোথায় কি করতে হবে, তিনি কিন্তু জানেন, কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতার একটি পার্ট হচ্ছে পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার। তা আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি, ব্যবসায়ী, তারপরে পুলিশ, পৌরসভা বা পরিবেশ অধিদপ্তর, সবাইকে নিয়ে আমরা বসতে চাই। আসলে কোনো অপরাধ নির্মূল করার জন্য যদি আমরা MRCS পর্সা দেখে কাজ করি, তাহলে কখনো অপরাধ নির্মূল করা সম্ভব না। আমি একেবারে জ্বলন্ত উদাহরণ দিতে চাই। গতকাল রাতে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের 5 মাস পূর্বে একটি গোষ্ঠী, একটি মানে সংঘবদ্ধ চক্র, তারা সন্ত্রাসী, তারা কি করেছে, ওই ছেলেটাকে কুপুরজুপুরি কুপিয়েছে, আহত করেছে। সেটার সিসি ফুটেজ আছে। সেখানে হাতে দেওয়ার সুযোগ হয়নি পুলিশের পক্ষ থেকে। হয়তোবা কোনো কারণে এটা হয়েছে। এই কারণগুলোর মধ্যে কি থাকতে পারে, ওইটা আমাদের রাজু ভাইয়ের লোক, অথবা আমাদের লালু ভাইয়ের লোক, অথবা আমার লোক, এইরকম হয়তো পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। অথচ আমার বিশ্বাস সেখানে এরকম কোন লোক বা তার লোক বলে যে তাকে রেয়ার দেওয়া হোক, ছাড় দেওয়া হোক, এরকম হওয়ার কথা না। সেগুলো হচ্ছে যে সিসি ক্যামেরাটা এখন তো আইপি সিসি ক্যামেরা হয়ে গেছে, তার লাগে না, তার বিন আপনি ক্যামেরাগুলো ইউজ করতে পারেন। বগুড়া শহর তো বেশি বড় না, জাস্ট যে এলাকায় যানজট এবং যে এলাকায় ক্রাইমগুলো হচ্ছে ওগুলি সিসি ক্যামেরা দিয়ে যদি আপনারা নিয়ন্ত্রণ করেন, একটা লোককে বসায় দেন 24 ঘন্টা শিফটিং করে, শুধু ক্যামেরাটা যারা লক্ষ্য করবে এই কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় যানজট
বেশি হচ্ছে কোথায় এখন যাওয়া দরকার, বা কোনো যাতে খুন হয় তখন খুনি যারা চক্র আমরা কিভাবে যাবে। কারণ আমরা বিদেশে দেখেছি যে যেখানে অ্যাক্সিডেন্ট হয় না কেন জাস্ট 2 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে তারা চলে আসে, আপনি জানেন সেটা। তো এই সিস্টেম যদি আমরা বগুড়াকে করতে চাই, মডেল হিসেবে যদি করতে চাই, তাহলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তো অনেক কিছু যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার অভিজ্ঞতা বা তার এই শহরের প্রতি এক ধরনের মায়া থাকলেও তিনি করতে পারছেন না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমার অভিজ্ঞতায় মনে হয় জেলা পুলিশের একার এই যানজট নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই নেই, আমি এইভাবে বলবো। আমরা পুলিশকে অবগত করছি, আমরা সাংবাদিকরা লেখালেখি করেছি, কিন্তু কোনো কারণে প্রভাবশালী একটা মহল বলবো আমরা, একটা প্রতিষ্ঠান, আকবরিয়া নামের একটা প্রতিষ্ঠান যেটি দোকানটা দেয়, এখন পর্যন্ত ওই দোকানটা উঠে গেল, পরবর্তীতে ফুচকা বিক্রি হচ্ছে, একটা সুন্দর পরিবেশ এবং সাধারণ মানুষগুলো কিন্তু বসে ওখানে তারা অবস্থান করতেছিল, বিভিন্ন সময় বিশ্রাম নিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে।